আহা আমার সোনার বাংলাদেশ। উগান্ডা আমরা কথায় কথায় বলি না, উগান্ডাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। কথায় কথায় বলি যে কোনো কিছু শিখতে কোথায় যাও, উগান্ডা যাও। কারণ কি, আমরা উগান্ডাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য হীন মনে করি। কিন্তু আপনি কি এটা জানেন যে উগান্ডার নাগরিকেরা অনারাইভাল ভিসায় 65টা দেশ যেতে পারে, আর আমরা 35টা। উগান্ডার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 72। আর আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত জানেন? পাসপোর্টের দিক থেকে, বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দিক থেকে 87। 72 আর 87। আর আমরা কথায় কথায় বলি উগান্ডা যায়। হায় রে আমার সোনার বাংলাদেশ, এই দেশ উন্নত হবে কবে? এই দেশ আর কত বছর গেলে উন্নত হবে? কত বছর গেলে এই দেশ উগান্ডার সমপরিমাণ হবে? বিশ্বে যে পাসপোর্ট আছে, পাসপোর্ট কোন দেশের শক্তিশালী সেই র্যাঙ্কিংয়ে আমরা হচ্ছি 87, আর উগান্ডা হচ্ছে 72। কে ফার্স্ট, আমরা নাকি উগান্ডায়নরা? আসলে ভাই, দেশের প্রতি আমাদের রাজনীতিবিদদের এখন একটু ভাবা উচিত, দেশের প্রতি একটু মায়া দেখানো উচিত, দেশকে এবার একটু উন্নতির শিখরে পৌঁছানো উচিত। কমসে কম উগান্ডার সমপরিমাণ হলেও একটা মান সম্মান ছিল। কোথায় 65টা দেশ তাদের বিশ্বাস করে, আর আমাদের বাংলাদেশিদের 35টা বিশ্বাস করে। তারপর আপনি এয়ারপোর্ট, আপনি যদি অনারাইভাল ভিসাটা বোঝেন, আগে এটা ক্লিয়ার করি। অনারাইভাল ভিসা হচ্ছে আপনি ফ্লাইট করে যেতে পারবেন, গিয়ে ভিসা করতে পারবেন। মানে আগে অ্যারাইভাল, তারপর হচ্ছে আপনি পৌঁছাবেন, পৌঁছানোর পর ভিসা করবেন। কিন্তু আপনি বাংলাদেশ এয়ারপোর্ট আছে না, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কোনো দেশে যদি ট্যুরিস্টে যেতে চান, আপনাকে যেতে দিবেন, এয়ারপোর্ট অফিসার আপনাকে আটকাই দিবে। কেন ভাই, কি জন্য? এটা আমাদের রাজনীতিবিদদের বোঝা উচিত, জানা উচিত। আহারে, আর আজকের পর থেকে আমরা বলতে পারবো না কথায় কথায় কোনো কিছু হইলে যে উগান্ডা যান। উগান্ডা আমাদের থেকে উন্নত ভাই, উগান্ডা আমরা যেতেই পারি। কষ্ট, অনেক কষ্ট লাগে। এই দেশটার ফিউচার কি, সত্যি অনেক কষ্ট লাগে।